নবীজি যখনই আপনার নিঃসঙ্গ হইতেন, মানে একাকিত্ব ফিল করতেন, কষ্ট পাইতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবীজিকে বিশেষ পুরস্কার দিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন মক্কার কাফেররা আমার নবীর যায় কই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তো লেস কাটা, তোমার ছেলে সব আল্লাহ লয়ে গেছে, মেয়ে আছে ছেলে নাই, তোমার বংশ নাই, তোমার বংশ নির্বংশ হয়ে যাবে। জোরে কন্যা আউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আমার দয়ার নবী মায়া নবীজির মন বেজার এই কথা শোনার পরে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে করে আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আমার নবীজির মন বেজার, আমার নবীজির মন বেজার তো আল্লাহ সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? আমার নবীর এত শান আজমত হুরমত বাড়াই দিছে কে? আল্লাহ কই ওয়ারাফা'না লাকা যিকরাক। ও বন্ধু, আপনার শান, আপনার আজমত, আপনার হুরমত, আপনার ইজ্জত, আপনার সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। আমি আল্লাহর পরে আপনার স্থান, পৃথিবীতে আপনার সমান কেউ নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। নবীর সমান কেউ আছে? নবীজির আঙ্গুল মুবারক। আজকে কানার ঘরের কানারা আপনার এক্সাম্পল দেখো, নবীরও আঙ্গুল ছিল একাত 5টা, আমরারও একাত আঙ্গুল 5টা। নবীর বাপ মানুষ, নবীর মা আমেনা মানুষ, মানুষের ঘরে তো মানুষই হয়। দূরে কন্যা আউযুবিল্লাহ। কোন নবী বিয়ে শাদী করছে? আমরা করছি। আমরা হাটে বাজারে, নবী হাটে বাজারে গেছে, আমাদের 2 পাও, নবীর 2 পাও। আমরা নবী এর মধ্যে কোনো বেশ কম নাই। জোরে কন্যা আউযুবিল্লাহ। এ বিয়াদব, নবীজির হলো আঙ্গুল মুবারক। তোমার আঙ্গুল নবীজির আঙ্গুল, নবীজির আঙ্গুল মুবারক ইশারা করেছে আকাশের চাঁদ 2 ভাগ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? নবীজির আঙ্গুল মুবারক ইশারা করেছে ডুবন্ত সূর্য আসরের টাইমে এসে দাঁড়ায় গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করেছে আপনার 200-300 হাত গভীরে কূপ, ওই কূপ থেকে বালতি অটোমেটিকলি আইসা নবীজির হাত মুবারকে লাগা গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর হাত মুবারক, নবীজির আঙ্গুল মুবারক আর আমরার আঙ্গুল কি একরকম? আপনি কূপের পাড়ে দাঁড়ায়া ইশারা করলে, ডাক দিলে আঙ্গুল দা 300 হাত দূর গভীরে গর্তের মধ্যে আপনার বালতি রশিরা পড়ে গেছে, এটা কি উঠে আসবে? বন্ধুরা রে আমার, আমার দয়ার নবী ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন, যায়া দেখতেছে ফাতেমা যোহরা কান্দে। আমার নবী ডাক দেয়া কয়, মা, ও মা, তুমি কান্দো কেন? তোমার কান্না তো আমি নবী সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে 3 দিন হইল হাসান হোসেনকে কোনো খাবার দিতে পারি না। আপনার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো খাবার জোগাড় করতে পারে না, কোনো কাজ কাম নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসান হোসেনকে আমি কেমনে সামলাই? আমি তো আর পারতেছি না, তাদেরকে আমি কেমনে বুঝ দেব? আমার নবী কই, মা, একটু অপেক্ষা করো, আমি দেখি ব্যবস্থা করতে পারিনি। আমার নূরের নবী যাইতেছে, খেজুর বাগানের মালিক ডাকতেছে, কেউ কাজ করবানি, কাজ করবানি, আমার বাগানে কেউ কাজ করবানি। আমার দয়ার নবী মায়ার নবী যায় কই, আমি করব। সুবহানাল্লাহ। ওই ইহুদি ভাই, আমি তোমার বাগানে কাজ করব। কেমনে কি দিবা? এক বালতি পানি উঠাইবা, একটা কুরমা দিব, খেজুর একটা দিব। 1 বালতি পানি উঠাইলে একটা খেজুর, 1 বালতি পানি উঠাইলে একটা খেজুর। এবার বালতির মধ্যে রশি লাগায়া কূপ থেকে আমার নবীজি পানি উঠাই, একটা বালতি পানি উঠাইলে বিনিময়ে একটা খেজুর দিবে। এমন ভাবে 12টা বালতি পানি উঠাইছে। কই বালতি? 12 বালতি পানি যখন উঠাইলেন, 13 নম্বর বালতিটা যখন কূপের মধ্যে ফেললেন, সঙ্গে সঙ্গে আমার নবীজি টান দিলেন, রশিটা ছিঁড়ে বালতিটা গর্তের মানে কূপের মধ্যে পড়ে গেছে। কূপের নিচে বালতি চলে গেছে। আমার নবীজি গর্তের পাড়ে দাঁড়ায় রয়েছে। আসলে এটা ছিল আমার নবীর হিকমত।
আমার নবী ওই বাগানের মালিক ইহুদিকে কালিমা পড়াইবার হিকমত, জোরে কন্যা সুবহানাল্লাহ। নাই তো নবী ইশারা করলে পানি নবীর হাতে মিলে গে জায়গা, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আমার নবী দাঁড়া রয়েছে, ইহুদি কই মুহাম্মদ কি হইছে, পানি দাও না কেন? 12 বালতি দিলা গললাম, এরপরে দাঁড়া রয়েছে কারণ বালতি তো ছিড়া নিচে পড়ে গেছে। ওই ইহুদি লোকটা রাগান্বিত হইয়া আমার দয়ার নবী মায়ার নবীর নুরানি গাল মোবারকে একটা থাপ্পড় মারছে। মুহাম্মদ কাজটা করলা কি? আমার বালতিটা তুমি গর্তের মধ্যে ফেলে দিলা, বালতিটা তো অনেক দামি, নেও নেও 12 বালতি পানি উঠাইছো, 12টা খুরমা লয়া যাও, বুঝছি তোমার দ্বারা কোনো কাজ হবে না। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবীজি বলতেছে মনে মনে, ইহুদি রে আমি তো রহমাতুল লিল আলামিন, আমি রহমতের নবী, গজবের নবী না। তোমার বালতি যদি আমি গর্তের মধ্যে রাইখা যাই, এটা তো কোনো রহমত হবে না। আমি তোমার বালতি, তোমার জিনিস তোমার কাছে দিয়া যাইব, কারণ তোমারটা তোমার আমানত, তোমার আমানত আমি নষ্ট করতে পারি না। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কই, যদি ভাই আসো তোমার বালতি তুমি লইয়া দাও। আমার দয়ার নবী মায়ার নবী গর্তের মধ্যে, গর্তের কিনারে, কূপের কিনারে দাঁড়ায়া আপনার ইশারা করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করেছে। এবারে ওই লোকটা তাকায় দেখে বালতিটা অটোমেটিকলি আইসা আমার নবীজির আঙ্গুল মোবারকের মধ্যে লাগা গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সোনার মদিনা, পানের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন সব বলিব, আমরা বলিনি বলবো না, বলতে পারি না। আমরা বলিনি বলবো না, বলতে পারি না। সোনার মদিনা আমার দয়ার নবীজি মায়ার নবীজি বালতিটা উঠাইয়া দিয়া ওই যে 12টা কোরমা লয়া হাসান হোসেন দুইজনকে বন্টন করে দিয়ে আমার নবী আসলেন বাড়িতে। ইহুদি লোকটা কূপের গর্তের কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া টেনশনে ভরে গেল। এটা কেমন নবী রে? 300 হাত দূরে কূপের পানি, 300 হাত নিচে ওই বালতিটা আঙ্গুল দিয়া ইশারা করছে, বালতিটা অটোমেটিকলি এসে হাতে লেগে গেছে। আর এটা কেমন নবী? আমি কাজটা করলাম কি, ওই নবীর চেহারার মধ্যে আমি আঘাত করলাম, এটা তো কাজটা আমি ঠিক করলাম না। ইহুদি আর দেরি করে নাই, আল্লাহ পাক ইহুদির প্রেম অন্তরের মধ্যে আমার নবীর প্রেম ঢুকাইয়া দিয়েছে, আমার নবীর ভালোবাসা ঢুকাইয়া দিছে। বাজান যাদের অন্তরে আমার নবীর ভালোবাসা থাকবে, বৃষ্টি যদি মাথার মধ্যে পড়ে এরপরও তারা মাহফিল ছাইরা যাবে না, মাহফিলে বসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, ইহুদি লোকটা গর্তের কিনারের মধ্যে দাঁড়ায়া, ইহুদি লোকটা আপনার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, লা ইলাহা ও 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 লা ইলাহা। আমরার মনের বেদনা আহা বোঝাইলে কেউ, বলেন শোনাইলে কেউ শোনে না, বলেন শোনাইলে কেউ শোনেন সাহেব মদিনা। লা ইলাহা ও লা ইলাহা, জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি লোকটা টেনশনে পড়ে গেছে, আরে করলাম কি রে, করলাম কি, আমি কি কাজটা নাই করলাম, যে নবী যে মুহাম্মদ তিনি আখিরি নবী এটা তো কোনো সন্দেহ নাই। যিনি কূপের পারে দাঁড়ায়া আঙ্গুল দেয় ইশারা করছে, 300 হাত দূরের বালতি দেয় সে অটোমেটিকলি হাটে লেগে গেছে, ইনি তো সাধারণ কোনো মানুষ না। আমি কাজটা করলাম কি রে, কাজটা করলাম কি। ইহুদি তার বাগানের মধ্যে বাগানের খেজুরের গাছ পরিষ্কার করার জন্য দাও ছিল, ছুরি ছিল, ছুরি হাতের মধ্যে লইয়া যে হাত দিয়া আমার দয়ার নবী মায়ার নবীরে আঘাত করেছে, ওই হাতটা কেটে ফেলেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। হাত কাটলে কি একটা মানুষ পুরো হাত কাটতে ফেলাই দিলে কবজি পর্যন্ত, এই লোকটা কি আর জ্ঞান ঠিক থাকবে? অজ্ঞান হয়ে তার বাগানের মধ্যে পড়ে রইলেন। ওই দিক দিয়ে একজন নবীজির সাহাবী যাইতেছিলেন নবীজির দরবারে। এবার তিনি বাগানের মালিকের হাত কাটলো কি, রক্তাক্ত অবস্থায় পড়ে কেকলা কেকলি করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মওতের নিদা তাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, ইয়া রাসূল আপনার নূরের ঝলক লাগিয়া কবরের অন্ধকার যাবে চলিয়া, দিয়েন গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ। ইহুদিরা রক্তাক্ত অবস্থায় রক্তের মধ্যে পয়রা এমন ভাবে নবী গো নবী গো নবী গো বলে বলে কান্দে। ওই নবীজির সাহাবী ডাক দেখো, ইহুদি ভাই কি হইল? আমি কি হইল বলতে পারে না, আগে একটা কাজ করো, আমারে দৈরে দৈরে আর নবী দরবারে লয়া চলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সাহাবী ওই ইহুদি লোকটারে দৈরে দৈরে আমার নবী দরবারে নিয়ে গেলেন, সাথে কাটা হাতটাও নিয়ে গেলেন। এবার আমার নবী বাইরে থেকে ডাক দিলেন, আমার নবী হুজরা মোবারক থেকে বের হইলেন, ডাক দিয়া কই কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইহুদি লোকটা তার বাগানের মধ্যে হাত কর্তনরত অবস্থায় রক্তের মধ্যে পুরা গড়াগড়ি করতেছে, আমি আপনার দরবারে নিয়ে আসলাম। এই লোকটা দেখতেছি আর কিছু বলে না, এই লোকটা আপনার নবীকে নবী 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 বলে ডাকে। ইহুদি লোকটা আমার নবীর কদমের মধ্যে পড়া হাত কাটা রক্ত শরীরের বের হয়ে যাচ্ছে, শরীরটা বড় দুর্বল। আমার নবীর কদমের মধ্যে পড়া ডাক দিয়ে কয়, নবী গো ও মায়ার নবী, দয়ার নবী, আমি তো অন্যায় করেছি গো নবীজি, অপরাধ করেছি। আপনি নবীকে চিনতে পারি নাই, আপনি আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, আপনি শেষ নবী। আমি আপনাকে আমার হাত দিয়ে থাপ্পড় মেরেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো তখন তো আপনি নবীকে চিনতে পারি নাই, যখন আপনাকে চিনতে পারলাম আমি চিন্তা করলাম যে হাত দিয়ে আপনারা আঘাত করছি, এই হাতটা আমার শরীরে লাগবো না, আমি হাতটা কবজি দিয়া কেটে ফেলেছি। ও নবীজি বললে মরব, অসুবিধা নাই গো নবী, আপনি আমারে কালিমা পড়ান, আপনার সাহাবী অবস্থায় আমি মরতে চাই। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কই তোমার কিছুই হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাত আমার কাটা হয়ে গেছে, আমার বড় যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। আমার নবী ডাক দিয়ে কই, ইহুদি রে টেনশন করার কারণ নাই, তোমার হাতটা কোথায়? কো ব্যাগের মধ্যে আছে। কো হাতটা বের করো, কি করবেন? কো আমি নবীজি তোমার হাতের চিকিৎসা করবো। সুবহানাল্লাহ। নবী গো আগে আপনি
আপনি আমারে কালেমা পড়ায়া মুসলমান বানান। আমার নবী কই ঠিক আছে। এবার মুসলমান বানাইলেন, সাহাবী বানাইলেন। বানানোর পরে আমার নবী কই হাতটা বের করো। কারণ হাতটা বের করছেন, যেমন ভাবে ছিল তেমন ভাবে ধরো। এবার ওই লোকটা বলতেছে, নবীর সাহাবীরা বলতেছে, ও আমরা দেখলাম দয়ার নবী মায়ার নবীজি একটু তুতু মুবারক দুই আঙ্গুলের মধ্যে লাগায়া হাতটার চতুর্দিক ডাল ঘুরায়া লাগায়া দিলেন। লাগায়া দিতে দিই ওই বাগানের মালিক ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ রে, আল্লাহ রাসূল না জানি কোন মেডিসিন লাগাইলো, লাগাইতে দেরি হইল, আমার হাতটা সম্পূর্ণ আগের চাইতে আরো বেশি শক্তিশালী হইতে দেরি হইল না। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। যে নবীজির থুতু মুবারক লাগলে আপনার কাটা হাত সঙ্গে সঙ্গে জোড়া লাগা যায়, ওই নবী কি আমরার মতন? জোরে কোন ওই নবী কি আমরার মতন? ওই নবীজির আঙ্গুল মুবারক আর আমরার আঙ্গুল, ওই নবীজির হাত মুবারক আর আমরার হইল হাত, ওই নবীজির পা মুবারক আমরার হইল পা, ওই নবীজির প্রস্রাব মুবারক, ওই নবীজির পায়খানা মুবারক। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, সেই কথাটা বলতেছিলাম, আমার নবী যখন কোনো দুঃখ পাইতেন, কষ্ট পাইতেন, আল্লাহ পাক বড় বড় সংবাদ নবীকে দিতেন। যেমন আবু তালেব নবীজির চাচা দ্বারা দায়িত্ব ছিলেন, নবীজির চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এরপরে নবীজির দায়িত্ব ছিলেন আমাদের আম্মাজান কাদিদুল কুবরার কাছে। কাদিদুল কুবরা আমার আপনার নবীরে জান প্রাণ দেয়া ভালোবাসছে, ঠিক কিনা বলেন? ওনার যা ছিল ধন সম্পদ সব নবীর প্রেমে বিলীন কইরা, ধন সব দৌলত যারা ছিল চরণে সব সপিয়া দিল, বানাইল আপনে রাহাপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনে নবী আমরা, বলুন না, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমরা, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দনিয়ার ধন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমরা। জোরে বলেন আল্লাহু আকবার। আরে আমার নবীর কোনো তুলনা নাই, তুলনা দিলে ইমান শেষ। ইমান কি? নূরের নবীর কোনো তুলনা নাই। সাহাবায়ে কেরাম বলতো, ক্বালু লাসনাকা হাইআতিকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমরা কেউ আপনার মতো না। কেন না? আপনি নবীজি পূর্ণিমার চন্দ্রের মধ্যে হাঁটলে আপনার শরীরের ছায়া মোবারক পড়তো না, আমরা হাঁটলে আমাদের শরীরের ছায়া পড়ে, ঠিক কিনা বলেন? আমার নবীজির পা মোবারকের তালু মোবারক থেকে চুল মোবারকের আগা মোবারক পর্যন্ত নূরুন আলা নূর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে মেরাজের ওয়াজ অনেক ভাইয়েরা করে না, কারণ মেরাজের ওয়াজ করলে নবীজির নূর এটার প্রমাণ হয়ে যাগা, ঠিক কিনা বলেন? আমার দয়ার নবী মায়ার নবীজি আম্মা জান খাদিজাকে হারায়া বড় একা নবীজি হুজরা মোবারকের মধ্যে বসে বসে কান্দে, কারণ নবীজির সঙ্গী নাই। কি নাই নবীজির মনে ব্যথা, নবীজি কান্দে। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, যাও, আমার বন্ধু মক্কার জমিনে একা একা কান্দে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার বন্ধুরে আমার বাড়িতে দুলহা বানায় নিয়ে আসো। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, আমি আমার বন্ধুরে লয়া 27 বছর প্রেমের খেলা খেলবো। জোরে কন্যা আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, এত মহব্বত করে তোমারে কোনো সময় ডাক দিলেন না। আল্লাহ কয়, জিবরাইল, আজকে যত কাজ কারবার হবে সব মহব্বতের। সব কি আমার বন্ধু আসবে আমার দিদারে। আমি আল্লাহ দুনিয়ার টাইম বন্ধ করে দিলাম, দুনিয়ার টাইম অফ করে দিলাম। আল্লাহ দুনিয়ার টাইম বন্ধ করতে পারে কি পারে না? এক দেশে যদি আরেক দেশের মন্ত্রী আসে, আর এই দেশের মন্ত্রী যদি সব রাস্তাঘাট
বিমানবন্দর সব বন্ধ করে দিতে পারে। যেই নবীর উসিলায় আল্লাহ তামাম দুনিয়া বানাইছে, ওই নবীর নিয়ে আল্লাহ প্রেমের খেলা খেলবে। আল্লাহ পাক দুনিয়ার টাইম বন্ধ করতে পারে কি পারে না? আল্লাহ পাক দুনিয়ার টাইম বন্ধ করে দিয়ে অল্প সময়ের মধ্যে